আসসালামু আলাইকুম। আজকে সিলেটের গ্রামের পথ হেঁটে দেখাবো। আজকে গ্রামের পথটা ঘুরতে গিয়েছি এবং সেই সাথে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি, দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন চা বাগান, এটা বুরজান চা বাগান। এটা আপনার রুস্তমপুর দিগন্ত শাহপরানের পাশেই, শাহপরান ফিরলেই এই চা বাগানটা। এই চা বাগানটার পাশ দিয়ে আপনার একটা মাটির মেঠো পথ গেছে, সেটা দিয়ে আপনার একটু সামনে গেলেই একটা সাপ্তাহিক হাট বসে, গ্রামীণ হাট। সেই গ্রামীণ হাটের নাম হচ্ছে রোববাড়ি হাট। এখানে যাবতীয় অনেক কিছু, আপনার দরকারি সব কিছুই পাওয়া যায়। দেশীয় হাঁস মুরগি থেকে, কাপড় চোপড় থেকে, ফ্রেশ সবজি থেকে, আপনার নার্সারি গাছ, তারপর মুদির বাজার, এভরিথিং পাওয়া যায়। আপনারাও দেখে ফ্রেশ জিনিস নিয়ে যেতে পারেন। এটা গ্রামীণ আশেপাশের লোকদেরই বাজার, তারা নিজেদের উৎপাদন করে এখানে বিক্রি করতে আনে। এটা একটা পাহাড়ি ছড়া, এটা ন্যাচারালি হয়েছে, কারণ ওই যে দেখুন চা বাগানের পানি যাওয়ার জন্য পানির স্রোতেই এই ছড়াগুলো হয়ে যায়। আর এর আগের একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম এটা এই ধরনের আর একটা ছড়া, ওখানে প্রচুর পলি ব্যাগ এটা সেটা ফেলে পটটা আটকে রেখেছিল পানি যাওয়ার। আপনারা প্লিজ এসব করবেন না। আমাদের দেশীয় সম্পদ এই নদী নালা খালবিল ছড়াগুলা, এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। আপনারা যদি এই ছড়াতে ফেলেন, এটা হচ্ছে লেবু বাগান, এক পাশে লেবু বাগান, এক পাশে চা বাগান, মাঝখানে সরু মেঠো পথ। এই মেঠো পথ ধরে সবাই গ্রামের লোকরা আসা যাওয়া করে, এবং এখানে আশেপাশে অনেক গ্রামীণ লোক আছে, থাকে, এখানে বসবাস করে। এই যে দেখুন এটা একটা পাথরের সাঁকো, এই সাঁকো পার হয়ে আর একটা বাঁশের সাঁকো, এই সাঁকোগুলো দিয়ে আপনার এই ছড়াগুলো পার হয়ে তারা টাউনে যায়, শহরে আসা যাওয়া করে। আমি এই ছড়াটা পার করলাম সাঁকো দিয়ে। ছোটকালে দেখেছি সাঁকো, বাঁশের সাঁকো পার হয়ে আমরা প্রাইমারি স্কুলে গিয়েছি, হাই স্কুলে গিয়েছি। আমাদের বাড়ির পাশে একটা এরকম খাল ছিল, সেই খালের উপর সাঁকো ছিল, বাঁশের সাঁকো, সেটা পার হয়ে আমরা স্কুলে যেতাম। দেখুন কি সুন্দর স্বচ্ছ পানি। দেখুন বাচ্চারা অনেক যে শুনেছে সাঁকোর কথা, এখন দেখুন বাঁশের সাঁকো। এটা পার হলাম আমি। ওই যে দেখুন সবাই এই যা বাজারে বা হাটে গিয়েছে লোকরা, ফিরে আসছে এবং এই সাঁকো হয়ে তারা তাদের গন্তব্যে পার হয়ে তারা তাদের গন্তব্যে যাবে। আমাদের বাচ্চারা হয়তো নাম শুনেছে, এই সাঁকো কখনো দেখে নাই। এই আজকের ভিডিওতে হয়তো সবাই দেখবে এবং জানবে সাঁকোটা কি এবং কিভাবে বানানো হয়, কিভাবে পারাপার করে সবাই। এই মেঠো পথ ধরে হাটে চলে আসলাম। আজকে হাটে এসে মানে আসলে আমি গ্রামীণ রাস্তা, গ্রামীণ পথঘাট, গ্রামীণ এলাকা ঘুরতে এসেছিলাম। ঘুরতে এসে দেখি একটা গ্রামীণ হাট। এটা হচ্ছে রোববাড়ি হাট, এটা রুস্তমপুর শাহপরানের পাশেই। এখানে দেখলাম মনে হয় সামনে কোরবানি ঈদ, তাই লোহার জিনিসপত্র, মনে করেন দা, ছুরি, বটি, কোদাল, বাগান করার কাঞ্চি, সব ধরনের জিনিস আপনার প্রয়োজনীয় সামগ্রী পাওয়া যাচ্ছে এবং সবাই কিনে নিয়ে যাচ্ছে। অনেক দোকান বসেছে দেখলাম, জীবনে কখনো আসলে হাটে যাওয়া হয় না, নাম শুনেছি। এখানে দেখুন ছাগলও বিক্রি হচ্ছে, এই যে ছাগল। আবার দেখলাম কাপড়ের দোকান, বিভিন্ন লুঙ্গি, চাদর, বেডশিটের দোকান। এখানে দেখলাম মুড়ি নোয়া, আপনার বাদাম ভাজা, চনাচুর ভাজা, আপনার বিভিন্ন ধরনের ট্রফি, খাবারের ভাজা পোড়ার দোকানও বসেছে। এদিকে দেখলাম পানির দোকান বসেছে।
আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি কি কি পাওয়া যায় এই হাটে। এই যে নারিকেলও দেখা যাচ্ছে, অনেক দোকান বসেছে, অনেক বড় এরিয়া নিয়ে। বটের, আমরা ছোটকালে পড়েছি বট গাছের নিচে হাট বসে, সেই বট গাছের নিচে হাট বসেছে এবং সব ধরনের এখানে রাঙ্গামরিচ বিক্রি হচ্ছে দেখলাম, শুকনো লাল মরিচ বিক্রি হচ্ছে, অনেকে কাপড় চোপড়, শাড়ি, ব্লাউজ, থ্রি পিস, বিভিন্ন ধরনের কাপড় চোপড় নিয়ে পেতে বসেছে। এখন মনে হয় গুছিয়ে নিচ্ছে। ওই যে দেখুন কি সুন্দর সাজিয়ে রেখেছে। এখানে আবার দেখলাম সবজি নিয়ে বসেছেন। ও দেশীয় হাঁস মুরগির কথা শুনেছিলাম, অনেক ভাবি থেকে এই হাটের কথা শুনেছি এবং আজকে নিজ চোখে দেখলাম এবং আপনাদেরকেও দেখাচ্ছি। দেখুন, এগুলো দেশীয় হাঁস মুরগি, এরা বাসায় আশেপাশের এলাকার লোকজন নিয়ে আসছে বিক্রি করার জন্য। গড়ে তারা পালে এবং এই হাটে এনে বিক্রি করে নাকি। দেখলাম সুন্দর সুন্দর মুরগি পাওয়া যাচ্ছে, হাঁস পাওয়া যাচ্ছে, পাখি পাওয়া যাচ্ছে, কবুতর ছিল। এই যে দেখুন দেশীয় হাঁস। ওনারা অনেক দূর থেকে অনেক শিক্ষিত মানুষ এগুলো কিনতে আসে নাকি। দেখলাম দেশীয় হাঁস মুরগি। আসলে এগুলো টাউনে পাওয়া যায় না, যতটুকু খেয়াল করলাম টাউনে পাওয়া যায় না। টাউনে পাওয়া যায় আপনার ফার্মের মুরগি, কক জাতীয়, রংপুরি, এগুলা। এই দেশীয় হাঁস মুরগিগুলা, ঘরে পালা হাঁস মুরগিগুলা আসলে পাওয়া যায় না। অনেকেই নাকি দূর দূরান্ত থেকে কিনতে আসে এখানে। দেখুন এই যে সুন্দর সুন্দর হাঁস মুরগি, অনেক ধরনের মুরগি। আবার দেখলাম হাঁসের বাচ্চাও আছে। ওই যে দেখুন অনেকগুলো হাঁস এই বিক্রি করার জন্য এনেছে। ভিডিওটা দেখবেন, হয়তো লম্বা হয়ে গিয়েছে ভিডিওটা সব দেখাতে গিয়ে। একে একে সব দেখাচ্ছি আপনাদেরকে। মুরগিগুলো আসলে দেখতে সুন্দর লাগছে এবং দেশীয় খাবার খেয়ে এগুলো বড় হয়েছে। দেখা যাচ্ছে একদম ফুরফুরে টাইপের, সতেজ আছে। এই যে দেখুন পাখিও বিক্রি হচ্ছে এখানে, অনেক জাতের কবুতর দেখলাম, বাজরিগার দেখলাম, তবে একটা সুন্দর, এই যে সুন্দর একটা পাখি দেখলাম। এইখানে এগুলো আশেপাশের বাচ্চারা পালে এবং এখানে বাজারে হাটে এনে বিক্রি করে। এগুলো কেনার জন্য হয়তো কোনো এক ধরনের ক্রেতা আছে। দেখুন খরগোশও আছে, ক্রেতা আছে, তারা আসে মনে হয় দূর দূরান্ত থেকে এবং এসে কিনে নিয়ে যায় এগুলা। দেখুন আবার কবিরাজ দেখি ওষুধও বিক্রি করছে মাইকিং করে করে, তার পাবলিসিটি করে। একটা মহিলা বাঁশের জুড়ে নিয়ে দাঁড়িয়ে আছে। এখানে দেখলাম নার্সারির গাছও আছে, নার্সারি থেকে গাছ এনে বিক্রি করে। এখন অবশ্য বর্ষাকাল, সবাই যে যতটুকু জায়গা আছে যার, অবশ্যই গাছ লাগাবেন এই বর্ষাকালে। গাছ হলো আমাদের বন্ধু, বিপদের বন্ধু গাছ। তাল বিক্রি হলো দেখলাম, এখানে মুদির দোকান দেখলাম।
এখানে দেখলাম আপনার গাছের বিভিন্ন ফলের বিচি এবং মশলা জাতীয় বিক্রি হচ্ছে। এখানে দেখলাম আপনার সবজি বিক্রি হচ্ছে। অনেক ধরনের তাদের নিজেদের উৎপাদন করা সবজিও নিয়ে আসে অনেক কৃষক। এখানে মরিচ নিয়ে বসেছে, শাক নিয়ে বসেছে, অবশ্য ফ্রেশ দেখলাম সবগুলা, তাদের নিজেদের উৎপাদন করা। ওদিকে দেখলাম গামছাওয়ালা গামছা বিক্রি করছে, মানে টুকি না টাকি যত কিছু লাগবে আপনার সংসারে সবই দেখি পাওয়া যাচ্ছে এখানে। দেখুন সুন্দর সুন্দর ধুন্দুল, দাম অবশ্য রিজনেবল প্রাইস, তেমন একটা দামও না। অনেকের থেকে জিজ্ঞেস করলাম কেমন দাম, সবাই বলল টাউনের মতোই, টাউনের দামের থেকে একটু কম আছে। পাকা মিষ্টি কুমড়াও উঠেছে সুন্দর। এখানে মশলা গুঁড়া বিক্রি হচ্ছে, বিভিন্ন ধরনের মশলার গুঁড়া। এই যে দেখুন সুন্দর নরম তুলতুলে হাঁসের বাচ্চাও বিক্রি হচ্ছে, আদর করতে ইচ্ছে করছে এগুলোকে ধরে ধরে। ছোটবেলায় আমার আম্মার একটা খামার ছিল, সেই খামারে এই ধরনের হাঁস, এই ধরনের মুরগি, হাঁসের বাচ্চা, মুরগির বাচ্চা উনি ফুটাতেন এবং বড় করতেন। এই যে দেখুন সুন্দর চা বাগান, চা বাগানের পাশে এত সুন্দর হাটের পাশে চা বাগানটা। একদিকে চা বাগান, এত সুন্দর লাগে, সবুজ সতেজ হয়ে আছে এখন বৃষ্টির পানিতে। আর একদিকে আপনার দেখুন অনেক দূর এরিয়া নিয়ে আপনার রোববার এই হাটটা বসেছে, এবং এখানে দেখলাম গাছপালা, গাছের ছায়া আছে। এখানে একটা বড় বট গাছ আছে, এই বট গাছের ছায়ার নিচে সবাই দোকান পেতে বসেছে। ছোটকালে আম্মা সমাজ বইতে পড়িয়েছিলেন যে নদীর পাড়ে গাছের নিচে, বট গাছের নিচে হাট বসে, সেটাই আজকে দেখলাম। দেখুন সুন্দর সুন্দর হাঁসের বাচ্চা বিক্রি হচ্ছে। এই ধরনের নরম তুলতুলে হাঁসের বাচ্চা দেখলে আদর করতে ইচ্ছে করে। আসলে আমাদের ছোটবেলায় মুরগির খামার ছিল, এই ধরনের বাচ্চা ডিম দিয়ে, হাঁসের ডিম দিয়ে, মুরগি দিয়ে, হাঁসের ডিমে তা দিতে মুরগিরা, এবং মুরগি দিয়ে ছানা বাচ্চা ফুটাতো। এই দেখুন এখানে 6টা টাইগারের বাচ্চা, এগুলো আমি নিয়ে এসেছি, আমি নিয়ে এসে আমার খালাকে দিয়েছি, আমার গৃহকর্মী খালাকে দিয়েছি, খালা এগুলো বড় করবে। এদের আসলে সহযোগিতা দরকার, তাই একটু সহযোগিতা করলাম তাদেরকে। পাশাপাশি যদি তারা এই ধরনের হাঁস মুরগি পালে তারা আর একটু সলভন হতে পারে। দেখুন কত ধরনের কাপড় চোপড় বিক্রি হচ্ছে এই হাটে। কাপড়ের পসরা বিছিয়ে রেখেছে, সবাই সবার পছন্দ মতো নিয়ে যাবে কিনে। অনেক ধরনের কাপড়, জিন্স, গেঞ্জি, প্যান্ট। দেখুন এখানে আবার থালা বাসন নিয়ে বসেছে মেলামাইনের। আমার লাইফে এই প্রথম হাট দেখা এবং নিজের চোখে দেখা, আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করা, সবই আজকে নতুন অভিজ্ঞতা হলো আমার।
জানি না আপনারা আমার ভিডিওগুলো যারা দেখেন তাদের হয়তো আইডিয়া আছে হাটে কি কি পাওয়া যায় এবং হাট কিভাবে সপ্তাহে কতদিন বসে কোথায় বসে এগুলো আপনাদের হয়তো আইডিয়া আছে। দেখুন এত সুন্দর সুন্দর রাউন্ড দেওয়া মুরগির বাচ্চা, এগুলো 3 দিনের একটা বাচ্চা 30 টাকা করে। সুন্দর লেগেছে আসলে, ইচ্ছে করে নিয়ে আসি বাসায় এবং বাসায় পালি, আসলে সম্ভব না, বাসা বাড়িতে দুর্গন্ধ হয়ে যাবে, তাই নিজের শখটাকে চাপা দিলাম। দেখুন কি সুন্দর সুন্দর চীনা হাঁস। অনেক লম্বা হয়ে যাচ্ছে ভিডিওটা এবং আপনাদেরকে না দেখাতে পারলেও আফসোস রয়ে যাবে, সেই জন্য ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। দেখবেন আপনারা এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, একদম সুন্দর থাকবেন। এত সুন্দর ভিডিওগুলা দেখবেন, সাবস্ক্রাইব করবেন। আমার মতো হয়তো সবারই অভিজ্ঞতা হবে আজকে। এটা একটা গ্রামীণ পথ, সিলেটের গ্রামীণ পথ, হাঁটতে গিয়ে এই জিনিসটা চোখে পড়লো। আসলে আপনাদেরকে গ্রাম দেখানোর জন্যই ভিডিওটা করেছিলাম। এখন দেখি ভিডিও করতে গিয়ে এই জায়গাটার চোখে পড়লো এবং সেটা ভিডিও করলাম, আপনাদের জন্য শেয়ার করলাম। অনেক কিছু দেখলাম আমরা, অনেক গুরুত্বপূর্ণ জিনিস জানতে পারলাম। এই যে গ্রামীণ হাটে যে গ্রামীণ বাসায় উৎপাদন করা শাক সবজি, কাপড় চোপড়, আপনার দা ছুরি বটি উঠে, বিভিন্ন ধরনের মশলা উঠে, এই যে দেশীয় হাঁস মুরগি উঠে, ছাগল গরু উঠে, তারপর বিভিন্ন ধরনের শাড়ি, 3 পিস, চাদর, ছেলেদের শার্ট প্যান্ট, বাচ্চাদের কাপড়, অনেক ধরনের দোকান দেখলাম এখানে, আপনারাও দেখলেন। অনেক দূর দূরান্ত থেকে নাকি অনেক ভদ্রলোক আসেন, এগুলো কিনে নিয়ে যান। দেশীয় খাবার খেতে আসলে মজা, ফার্মের জিনিস, ফার্মের মুরগি, কক, এগুলো আসলে মজা লাগে না রান্না করলেও। দেখুন হাঁসের বাচ্চা বিক্রি হচ্ছে, একটা বাচ্চা 50 টাকা করে এখানে। এগুলো একদিনের বাচ্চা নাকি 50 টাকা করে নিয়ে যাচ্ছে, সে বাসায় পালবে। এই যে সুন্দর সুন্দর গ্রামীণ দৃশ্যগুলো, আসলে এগুলো আমাদের দেখতে ভালো লাগে, কারণ আমরা অনেকেই প্রায় সবাই আমরা গ্রাম থেকে গ্রামে মানে বড় হয়েছি এবং শৈশব কৈশোর এগুলো দেখেই আমরা বড় হয়েছি। এত সুন্দর লাগে আসলে গ্রামীণ দৃশ্যগুলা, এই যে গ্রামীণ জীবনযাত্রাগুলা, এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা। আমরা সবাই আসলে গ্রামের লোক এবং গ্রাম আমাদের খুঁটি হচ্ছে গ্রাম। আমাদের বাবা দাদা সবাই গ্রাম থেকেই বড় হয়ে টাউনে এসেছে। এখন আমরা টাউনের নাগরিক হলেও আমাদের সেই নারীর টানটা আসলে আমাদের গ্রামীণ, সেই জন্য আমাদের গ্রামীণ দৃশ্যগুলা খুবই ভালো লাগে এবং ভিডিওটা শেয়ার করেছি, আপনারা দেখবেন। এত সুন্দর গ্রামীণ দৃশ্য, গ্রামীণ হাট, আসলে মন ভরে যায়। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম।